আসসালামু আলাইকুম বন্ধুরা। তো কেমন আছেন সবাই? আমি শাহজাহান, সৌদি আরব মদিনা প্রবাসী। তো আজ আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান, মদিনা থেকে বদরের ময়দান। এই স্থানটি ইসলামের ঐতিহাসিক এক অবিস্মরণীয় অধ্যায়, যেখানে সংঘটিত হয়েছিল ইসলামের প্রথম যুদ্ধ, বদরের যুদ্ধ। তো চলুন আমরা সাথে এই পবিত্র সফরের শরীক হই। বন্ধুরা, বদর শহরটি মদিনা থেকে প্রায় 130 থেকে 40 কিলোমিটার দূরে অবস্থিত। চারপাশে পাহাড় আর মরুভূমি নীরবতা, মনে হয় যেন ইতিহাস নিজেই কথা বলছে। এই পথ দিয়ে একদিন হেঁটে গিয়েছিলেন আমাদের সবার প্রিয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীগণ। বন্ধুরা, আজকের যাত্রার পথে আমি আপনাদেরকে দেখাবো 4টে স্থান। তার মধ্যে এখন আমরা যাচ্ছি বদরের প্রান্তরের দিকে। যাত্রাপথে একটি গুরুত্বপূর্ণ জায়গা, নাম বীরে রওয়া। এটি একটি ঐতিহাসিক কূপ যা মদিনা থেকে বদরের প্রান্তরে অবস্থিত। বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল 2 হিজরি রমজান মাসের 17 তারিখে। একদিকে ছিলেন 313 জন মুসলমান আর অন্যদিকে ছিল প্রায় 1000 কুরাইশ কাফের। মুসলমানদের কাছে ছিল না পর্যন্ত অস্ত্র, ছিল না বড় কোনো সেনাবাহিনী, কিন্তু ছিল আল্লাহর উপর অগাধ বিশ্বাস। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে সাহায্য করেন এবং মুসলমানরা এই যুদ্ধে বিজয় লাভ করেন। এই যুদ্ধে আমাদের শেখায় সংখ্যা নয়, ঈমানের আসল শক্তি। তো বন্ধুরা, আমরা এখন প্রায় মদিনা থেকে 120 কিলোমিটার রাস্তা অতিক্রম করে বীরে রওয়া কূপের কাছে পৌঁছে গেলাম। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করি ভালো লাগবে। বন্ধুরা, আমি খুবই দুঃখিত, আমি আপনাদেরকে যে কূপের কথাটি বললাম সেই কূপটি এখন সরাসরি দেখাতে পারলাম না। তার কারণ এই কূপটির চারিপাশ দিয়ে এখন সৌদি সরকার দেওয়াল নির্মাণ করে দিয়েছে। তো যতটুকু পারি সেটুক দেখানোর চেষ্টা করছি। এই সেই কূপ। এই কূপের পানি ব্যবহার করে সাহাবীরা নিজেদের তৃষ্ণা নিবারণ করেন এবং ওযু করেন এবং যাত্রার শক্তি সঞ্চয় করেন। বন্ধুরা, বীরে রওয়া একটি কূপ নয়, এটি একটি সাক্ষী হয়ে আছে বদরের পথে মুমিনদের সকলের আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা। আর এই কূপ ঐতিহাসিক বিজয়ের প্রস্তুতির। বন্ধুরা, একটি গুরুত্বপূর্ণ কথা বলতে ভুলে গেছি, এই কূপের পানি কিন্তু আগে মিঠা পানি ছিল না। এই কূপের পানি ছিল অত্যন্ত তিতা ও লবণাক্ত। যখন এই খবরটি সাহাবে কেরামরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেন যে এই কূপের পানি অত্যন্ত তিতা ও লবণাক্ত, তখন আল্লাহর কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন আর তেনার সামান্য থুতু মোবারক এই কূপের ভিতরে ফেললেন। তার পরবর্তীতে আল্লাহ সেই দোয়া কবুল করেন এবং এই কূপের পানি মিঠায় পরিবর্তন হয়। আর এখন এই পানি লাখো করোড় মানুষ পান করছে। বন্ধুরা, এই ছিল আজকে বীরে রওয়া ছোট করে ইতিহাস। আমি পরবর্তী ভিডিওতে দেখাবো বীরে শেফা কূপ। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি। ততক্ষণের জন্য আমি বিরতি নিচ্ছি। আসসালামু আলাইকুম।